নমস্কার বন্ধুরা, নন্দীবলোকে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ ডিম ছাড়া ডিমের অমলেট দিয়ে ডিম কষা বানাবো। এখানে নিয়ে নিয়েছি পাঁপড়, আমি পনির নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি তিনটে, ধনেপাতা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। আমি ঘষে নেব পনিরটাকে, এইভাবে ঘষে নিতে হবে। আমি পনিরটাকে ঘষে নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। 1 চামচি জিরে বাটা দিয়ে দেবো। আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেবো। 1 চামচি ধনে বাটা দিয়ে দেবো। মশলার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আমি এখানে 1 চামচি দিয়ে দিলাম। 1 চামচি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চড়িয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে আলুটা দিয়ে দেবো। এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি পনিরগুলোকে দিয়ে দেবো, এবার দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কুচানো ধনেপাতাগুলো দিয়ে দেবো। আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি। আমি জল নিয়ে নিয়েছি এই পাত্রটা। আমি পাঁপড়ের প্যাকেটটা কেটে নেব। এই পাঁপড় যদি বড় হয় আপনারা ছোট করে নেবেন। আমি ছোট পাঁপড় একটা করছি। আমি পাঁপড়গুলো জলে ভিজিয়ে নেব। হালকা ভিজিয়ে নিতে হবে, বেশি ভিজিয়ে ছিঁড়ে যাবে। ভিজিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। এরম করে সবকটা পাঁপড় ভিজিয়ে নেব। আমি ভিজিয়ে নিয়েছি পাঁপড়গুলো সব। আমি এবার পাঁপড়টা চারটুর ওপর নিয়ে নেব। আমি এই পুরটা এর মধ্যে আমি পুরটা নিয়ে নিয়েছি, পুরটা দিয়ে দেবো ভেতরে। এরম করে পুরটা এরম করে পাঁপড়টাকে মুড়িয়ে দিতে হবে। আর যদি না মনে করছেন লাগছে, তাহলে একটু হালকা করে একটু হাতে করে জল দিয়ে দেবেন। এরম করে মুড়িয়ে নিতে হবে। এই আমার তৈরি করা হয়ে গেছে। এইভাবে তৈরি করে নিতে হবে। আমি এগুলো তৈরি করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওখানে তেল দিয়ে দিয়েছি। আমি এবার ভেজে নেব এগুলো। এরকম করে একটা একটা করে সাজিয়ে ভেজে নেব। হালকা ভাজতে হবে, এরকম উল্টিয়ে দিতে হবে আস্তে করে। এরকম ভেজে নিতে হবে সবকটা। এইভাবে আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কি সুন্দর দেখুন, ভাজা হয়ে গেছে। এরকম করে সবকটা ভেজে নেব। আমি ভেজে তুলে নিয়েছি। আপনারা এগুলো সস দিয়েও খেতে পারেন, হেভি টেস্টি লাগে। সন্ধেবেলা টিফিন করতে পারেন। আমি মশলাটা বলেই দিয়েছি, ওই মশলাটাই দিয়ে দেব। এখানে টমেটো ঘষে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দেবো মশলার মধ্যে। 1 চামচি হলুদ দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতন দেবেন। ভালো করে কষিয়ে নেবেন মশলাটা। আমি আলু সিদ্ধটা এই মশলাটার মধ্যে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে সুন্দরও হবে। জল ঢেলে দেবো মশলাটার মধ্যে, পরিমাণ মতন জলটা দিতে হবে। আমি এগুলো দিয়ে দেবো ঝোলে। আমার হয়ে এসছে নিরামিষ তরকারিতে। হালকা করে চিনি দিলে খেতে টেস্ট লাগবে। গরম মশলা দিয়ে দেবো। আমার হয়ে এসছে। একটু ধনেপাতা দেবো, আরো টেস্টি লাগবে খেতে। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এখন নামিয়ে নেব। নিরামিষ মামলেটের কষা আমার হয়ে গেছে। দারুণ হয়েছে খেতে। এরকম রেসিপি আমরা আরও খেতে চাই।
আমার রেসিপিটা হয়ে গেছে, নিরামিষ অমলেটের কষা। আপনারা এইভাবে করে খাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন।